জিন্সের প্যান্ট ওয়াশের কারখানায় আচমকা বয়লার বিস্ফোরণ। মৃত্যু এক শ্রমিকের। মহেশতলার চটায় ব্যাপক চাঞ্চল্য। শ্রমিকের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখেই তদন্তে পুলিশ। এদিকে ডক্টরস অন হুইল প্রকল্প নিয়ে ফের অভিযোগ। অভিষেকের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ বিজেপি নেতার। আসবো বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চটা কালিকাপুরে একটি জিন্স ওয়াশ কারখানায় বয়লার বিস্ফোরণে মৃত্যু হল এক শ্রমিকের। সোমবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, কারখানাটিতে জিন্স প্যান্ট ওয়াশ ও রং করার কাজ চলছিল। সেই সময় বয়লারে জল গরম করার কাজ চলাকালীন আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কারখানার টিনের শেডের একাংশ উড়ে যায় এবং গোটা এলাকা কেঁপে ওঠে। ঘটনায় গুরুতর জখম হন কারখানার কর্মরত অশোক সহিস। বছর 45-এর অশোককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের বাড়ি পূর্ব বর্ধমান জেলায় বলে জানিয়েছেন পুলিশ। স্থানীয়দের দাবি, বিস্ফোরণে আরও কয়েকজন আহত হয়ে থাকতে পারেন। তবে সেই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশ বা প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি। খবর পেয়ে কালীতলা আশুতি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে তদন্ত শুরু করে। দেখছি স্পটে একটা ডেড বডি পড়ে আছে। আরও সব যাবতীয় এখন পশ্চিমবাংলাতে জানেন যে কিরমভাবে রাজনীতি চলছে, সেই হিসাবে আরও রাজনীতির লোক ছিল। আমরাও আসতে তারা একটু সরে গেল, এসে কথাবার্তা বললাম, দেখলাম যে ওরকম ডেড বডি। বাইরে বেরিয়ে শুনছি যে 2 জন আহত হয়েছে, চলে গেছে, কিন্তু এই কোম্পানির লোক বলছে কেউ আহত হয়নি, একজনের ডেড বডি হয়েছে। ডায়মন্ড হারবার মডেলের আরও একটি প্রকল্পকে ঘিরে ফের অভিযোগ তুললেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। এবার তার অভিযোগের কেন্দ্রবিন্দু করোনা অতিমারির সময় চালু হওয়া ডক্টরস অন হুইল প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে পথচলতি মানুষের কোভিড পরীক্ষা করা হতো বলে দাবি করা হয়েছিল। অভিজিৎ দাসের অভিযোগ, ওই সময় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে একদিনে প্রায় 53,000 মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে বলে দাবি করা হলেও তখন গোটা পশ্চিমবঙ্গেই দৈনিক পরীক্ষার সংখ্যা ছিল প্রায় 62,000। তার প্রশ্ন, একটি লোকসভা কেন্দ্রে এত বিপুল সংখ্যক পরীক্ষা কিভাবে সম্ভব হলো এবং সেই পরিমাণ টেস্টিং কিট কোথা থেকে পাওয়া গিয়েছিল? এই অভিযোগের ভিত্তিতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা। তবে এই অভিযোগের বিষয়ে অভিষেক বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই অভিষেক ব্যানার্জি পুরো ডায়মন্ডবাসীকে বারবার ও এখানটায় ডায়মন্ড মডেলের নামে ধপ দিয়েই যায়নি, শুধু ও এখানকার লোকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গেছে। ওর এই গদ্দারির একটা বই প্রকাশ হচ্ছে 2022 সালে 12ই জানুয়ারি। ও সমস্ত সারা বিশ্বকে যাওয়ার চাউর করে যে এখানটায় ও একদিনে 55,000 নাকি করোনা টেস্ট করিয়েছিল এবং সেই টেস্টের কত করেছিল, কতজনকে করেছিল, কোন কোন ব্লকে করেছিল, টোটালটি নিয়ে ও টুইট করে এবং ফেসবুকেও দেয়। ওর এই সোশ্যাল মিডিয়া এবং তৎকালীন মিডিয়াগুলোতে ও ক্যাম্পেনিং করে। সমস্ত কিছু নিয়ে আমি যে কমপ্লেন করলাম, বিভিন্ন তথ্য নিয়ে। নেপথ্য ভাষ্যে সোনালী চক্রবর্তীর সঙ্গে মহেশতলা ও ডায়মন্ড হারবার থেকে ঋতিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।